আরে 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 ম্যাডাম, আপনি এগুলো কি করতেছেন? আপনি কেন আমার পাও ছুঁয়ে সালাম করতেছেন? আর আপনি কে? ভাইয়া, আপনি বোধহয় আমার চিনতে পারেন না, তাই না? কত কাস্টমারই তো আমার দোকানে আসে আর যায়, আপনারা কেমন করে মনে রাখুম আমি? আপনার কি লাগবে আমার কোন, আমি দিতে আসি। ভাইয়া, আমার এসব কিছুই লাগবে না। আমি শুধু এখানে আসছি আপনার পা ধরে একটু সালাম করার জন্য। প্লিজ ভাইয়া, আমাকে পা ধরে একটু সালাম করতে দিন, তারপর আমি আপনাকে সবকিছু খুলে বলতেছি। ম্যাডাম, আপনি এগুলো কি করতেছেন? আমি কিছুই বুঝতেছি না। একবার পাও ছুঁয়ে সালাম করতে চাইতেছেন, একবার হাত ধরে অনুরোধ করতেছেন। আপনি কি আসলে, আমি আপনার চিনতে পারি নাই। বুঝতে পারছি ভাইয়া, আপনি আমাকে একদমই চিনতে পারেন নাই, এই জন্য তো এখন পর্যন্ত চিনতেই পারতেছেন না। আচ্ছা ঠিক আছে, আমি বলতেছি। ভাইয়া, আপনার কি মনে আছে 3 বছর আগে একটা মেয়ের সাথে আপনার দেখা হয়েছিল? ভাইজান, ভাইজান, আমারে কিছু সাহায্য করেন না, আমার না অনেক খিদা লাগছে। আমি কারোর সাহায্য টাহায্য দেই না। ভাইজান, ভাইজান, সাহায্য না করেন ঠিক আছে, কিন্তু আমার কিছু খাওয়ান দেন না, আমার অনেক খিদা লাগছে। তোমার খিদা লাগছে না? আচ্ছা তুমি এনে থাকো, আমি একটু আইতাছি। ভাইজান, আমি আপনারে কইলাম খাউন লই আইতে, আপনি এটি কি লই আইছেন? এটি হচ্ছে পানি। আজ থেকে তুমি ভিক্ষা করবা না, আজ থেকে তুমি পানি বিক্রি করবা। এই পানি বিক্রি করে চলবা। কি কোন ভাইজান, আমি পানি বেচুম? আমার কাছ থেকে পানি কেডা কিনবো? আরে কি কইতাছো? এই যে পার্ক দেখতাছো না, একটু পরে এনে অনেক লোকজন আইবো। তুমি এনে পানি লইয়া বইলে তোমার কাছ থেকে সবাই পানি কিনা লইয়া যাবো। আর তুমি পানি বিক্রি কইরা টাকা জমাইবা, টাকা জমায় একদিন অনেক টাকার মালিক হইবা। এই যে আমারে দেখো, আমার এক পাও ল্যাংরা, তারপর আমি কারো কাছে হাত পাতি না, কষ্ট করে কাম করে রাখি। শোনো বোন, ভিক্ষা করা ভালো না, কাজ করতে একটু কষ্ট হইব। তারপরও কারো কাছে হাত পাতবা না, কারণ হাত পাতলে আল্লাহও পছন্দ করে না। থাকো তাইলে, আমি আসি। পানি কত করে? 20 টাকা। আমার একটা দেন। ও আচ্ছা, তুমি? হ্যাঁ ভাইয়া, আমি সেই মেয়ে। ভাইয়া, ওই দিন না আপনি আমার কাছে একজন ফেরেশতার মতো হয়ে গেছিলেন। কেন জানেন? কারণ ওই যে আমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করতাম, মানুষের দাঁড়া দাঁড়া যাইতাম, এর কাছে খাবার চেতাম, ওর কাছে খাবার চেতাম, কিন্তু আপনি আপনি আমারে যখন বুঝাইলেন যে দেখো বোন, কখনো তুমি কারো কাছে হাত পাতবা না, দরকার হলে কষ্ট করে খাবা, মেহনত করে খাবা। আর ভাইয়া, ওই যে মনে আছে আপনি আমারে কয়টা পানির বোতল কিনে দিয়েছিলেন বেচার লাইগা? এরপর থেকেই আমার জীবনটা বদলাই গেছে। আপনি জানেন, এরপর থেকে আমি আর কারো কাছে ভিক্ষা চাই নাই, কারো ধারে যাইনি খাবারের লাইগা। নিজে অনেক কষ্ট করছি, অনেক কষ্ট করছি, অনেক কষ্ট করে কাম করছি। আর আপনি জানেন আমি কি কি করতাম? আমি মানুষের বাসায় গিয়ে কাম করতাম, তারপর ওই যে গাড়ি মুছতাম, তারপর হোটেলে যাই, ওই যে থালা বাসন আছে, থালা বাসন পরিষ্কার করতাম। আর এই সব কিছু করার অনুপ্রাণিত কার থেকে হয়েছে জানেন ভাইয়া? আপনার কাছ থেকে। কারণ ওই দিন যখন আপনাকে আমি দেখছিলাম যে আপনার পায়ে সমস্যা, আপনার পায়ে সমস্যা থাকা সত্ত্বেও আপনি কিন্তু কারো কাছে হাত পাতেন না, বা কারো দুয়ারে যে ভিক্ষা চান নাই, নিজে কষ্ট করে 2 টাকা উপার্জন করেন, তারপরে পেটে ভাত দিছেন। তাই ওই দিনের পর থেকে আমার জীবনটা পুরো বদলাই গেছে ভাইয়া। আর এই সব কিছু ভাইয়া আপনার জন্য হয়েছে। আরে না না, কি কইতাছো? আমি তো শুধু তোমার সাহায্য করছি, এর বেশি কিছু করি নাই। যা করার সব তো আল্লাহ তাআলা করছে। আচ্ছা, এখন তুমি কি করো? আমি ভাইয়া ওই যে ওই দিনের পর থেকে আমি তো বিভিন্ন জায়গায় কাজ করতাম, বিভিন্ন জায়গায় কাজ করে ছোট্ট একটা দোকান দিয়েছিলাম। ওই ছোট্ট একটা দোকান দিয়ে আজকে আমার অনেক বড় একটা দোকান। ওই যে ভাইয়া দেখতে পাইতেছেন, ওই যে ওই দোকানটা, ওই দোকানটা আমার, ওই দোকানের মালিক আমি। আর আমি সব সময় একটা কথা মানি, মানুষের কষ্ট করে খাইতে হইব। হাত পাও দিছে আল্লাহ, কাজ করে খাইতে হইব। কখনো মানুষের কাছে হাত পাততে হয় না, কারণ হাত পাতা আল্লাহ তাআলা পছন্দ করেন। এই যে তুমি এত কষ্ট কইরা তিল তিল কইরা একটা দোকানের মালিক হইতো, যদি কষ্ট না করতা তাহলে এই আজকে দোকানের মালিক হইতে পারতা না। আর আমি তো শুধু উসিলা ছিলাম, বাকি সব তোমার নিজের পরিশ্রমে করছো। আর বাকিটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ যারে ভালোবাসেন তারই দেন। আচ্ছা শোনো, আমার দোকান যখন বন্ধ থাকবো, ফ্রি থাকুম, তখন আমি তোমার দোকানে গিয়ে একটু ঘুরে আসুন। হ্যাঁ ভাইয়া, অবশ্যই কিন্তু দোকানে যাইতে হবে। হ্যাঁ, আর একটা কথা ভাইয়া, ছোট বোন হয়ে বলতেছি, কিছু মনে করবে না। আপনার যদি কখনো কোনো প্রয়োজন বা সাহায্যের দরকার হয়, একদম নির্দ্বিধায় আমাকে বলবেন, কারণ আমি তো আপনার ছোট বোন, তাই না? ছোট বোনের কাছে বড় ভাই কিছু বলতে দ্বিধাবোধ করবে না, তাই না? আচ্ছা ঠিক আছে,
আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি তাহলে যাই। আপনি আপনার দোকান সামলান, আমার আবার দোকান খুলতে হবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে।